স্বাগতম অ্যাপ্লাইড অ্যাগ্রো চ্যানেলে। আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হলো FAA, ফিশ অ্যামিনো অ্যাসিড। এটি তৈরি করতে তিনটি জিনিস দরকার: মাছের টুকরো, গুড় এবং একটি ঢাকনাযুক্ত পাত্র। তৈরির নিয়ম: 1:1, অর্থাৎ 1 ভাগ মাছের টুকরা ও 1 ভাগ গুড় মিশিয়ে 30-40 দিন রেখে দিলেই এটি তৈরি হবে। প্রয়োজনে সামান্য পানি দিয়ে গুড় এবং মাছের টুকরো গুলো নেড়েচেড়ে বোতলের মুখ সেঁটে দিতে হবে। রোজ একবার করে নেড়েচেড়ে তৈরি গ্যাস বের করে দিতে হবে। 30-40 দিন পর সেকে নিলে তৈরি হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত ফিশ অ্যামিনো অ্যাসিড। এবার এটির প্রয়োগ পদ্ধতি সম্পর্কে বলবো। এটি গাছের পাতায় ফলিয়ার স্প্রে হিসেবেও দেওয়া যায় এবং এটি মাটিতে গাছের গোড়ায় প্রয়োগ করা যায়। কেন এটিকে উৎকৃষ্ট জৈব তরল সার বলবো? গুড় ও মাছের ফার্মেন্টেশনের সময় প্রোটিন ভেঙে কতগুলো ফ্রি অ্যামিনো অ্যাসিড তৈরি হয় এবং ছোট ছোট পেপটাইড তৈরি হয়, যা গাছ শিকড় ও পাতা দিয়ে আপটেক করতে পারে। মাছের ভিতর যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, পালমিটলিক ইত্যাদি থাকে, যা গাছ গ্রহণ করে স্ট্রেস টলারেন্স বাড়ায়, তাপ ও খরার। গাছ থেকে আসা ভিটামিন A, D, বি কমপ্লেক্স গাছের মেটাবলিক এনজাইম সিস্টেমকে সাহায্য করে। FAA তে থাকে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন ও আয়োডিন ট্রেস। এগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে। মাছের ফার্মেন্টেশনের সময় কিছু গ্রোথ প্রমোটিং সাবস্টান্স তৈরি হয়, যেমন IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, GA, জিবরেলিক অ্যাসিড এবং সাইটোকিনিন। IAA রুট গ্রোথে সাহায্য করে, GA গাছের বৃদ্ধি করে, সাইটোকিনিন ফল ধরায় সহায়ক হয়। FAA মাটির মাইক্রোবিয়াল পপুলেশনের জন্য রেডিমেড কার্বন এবং নাইট্রোজেনের সোর্স। এক কথায় বলা যায়, ফিশ অ্যামিনো অ্যাসিড, ফ্রি অ্যামিনো অ্যাসিড, পেপটাইড, ফ্যাটি অ্যাসিড, ভিটামিনস, মিনারেলস এবং কিছু প্লান্ট গ্রোথ রেগুলেটর তৈরি করে, যা গাছের জন্য খুবই দরকারি। সুতরাং বলা যায় FAA একটি উৎকৃষ্ট মানের তরল জৈব সার, যা প্রয়োগ করে আশানুরূপ ফলাফল পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।